তুমি চিন্তা করো না, আমি আসছি। গদাই দাদুর কথাগুলোকে বাতাসের মতোই উড়িয়ে দিল। গদাই জঙ্গলের গভীরে প্রবেশ করেছে। চারপাশটা বড্ড নিস্তব্ধ। মাঝে মাঝে বাঁশঝাড়ের ক্যাচ ক্যাচ শব্দ শোনা যাচ্ছে। গদাইয়ের টর্চের আলোটা কেমন যেন কমে আসছে। ব্যাটারিটা বোধহয় শেষ। কুয়াশায় পথটা ঝাপসা। এমন সময় হঠাৎ তার পায়ে শক্ত কিছু একটা ধাতব জিনিসে ঠুক করে লাগলো। আরে, এটা আবার কি? একটা হারিকেন। গদাই নিচু হয়ে দেখল ঝোপের আড়ালে একটা পুরনো পিতলের হারিকেন পড়ে আছে। জিনিসটা ধুলোয় ভর্তি, কিন্তু অদ্ভুতভাবে ঝকঝক করছে, যেন কেউ এইমাত্র ওটা পালিশ করে রেখে গেছে। বাহ, কি মজবুত জিনিস! একদম দাদু পরদাদুর আমলের মনে হচ্ছে। কেউ ফেলে গেছে হয়তো। যাগে, টর্চের আলো তো কমছে, এটা জ্বালিয়ে দেখি কাজ হয় কিনা। বনমালী দাদুর নিষেধ গদাইয়ের মনে ছিল না। সে হারিকেনটা নাড়িয়ে দেখল ভেতরে তেল আছে। সে পকেট থেকে দেশলাই বের করে কাঠি জ্বালিয়ে লণ্ঠনটা জ্বালালো। হারিকেনের আলোয় পথটা এখন খুব পরিষ্কার দেখা যাচ্ছে। গদাই মনের সুখে হাঁটছে। হঠাৎ সে দেখল পথের ধারে একটা ভাঙা বাড়ির সামনে, যেটা দেখতে পুরনো আমলের পাহারাদারদের ঘরের মতো, সেখানে একজন লোক বসে আছে। লোকটা একটা কালো কম্বল মুড়ি দিয়ে বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। ও কাকা, কে আপনি? এত রাতে এই জঙ্গলের মধ্যে বসে কি করছেন? ঠান্ডায় জমে যাবেন তো, বাড়ি যাবেন না? আমার ডিউটি শেষ হয়নি রে খোকা, আমি আলো পাহারা দিই। তুই আমার আলোটা পেলি কোথায়? এই হ্যারিকেনটা, ওটা তো ওই ঝোপের ধারে পড়েছিল, আপনার নাকি? ইস, আমি তো না বলেই নিয়ে এলাম। এই নিন, ধরুন। ধীরে ধীরে মাথা তুলল লোকটা। গদাই দেখল লোকটার গায়ের চামড়া কেমন যেন ফ্যাকাশে, যেন রক্ত নেই, আর তার চোখের মনি নেই, পুরোটাই সাদা। ওটা যার হাতে জ্বলে সেই আমার সঙ্গী হয়।